আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে কানেকশন দিতে হয় বা বুটস্ট্র্যাপকে কীভাবে আমরা অনলাইন থেকেও স্টার্ট করতে পারি, অর্থাৎ আপনি কোনো ফাইল ডাউনলোড না করেও যদি বুটস্ট্র্যাপকে আপনার সাইটে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমরা কি করব সেই বিষয়টি নিয়েই মূলত আজকের আলোচনা। তো আমরা শুরু করছি, চলুন আমরা আগে গেট বুটস্ট্র্যাপ দিয়ে আমরা বুটস্ট্র্যাপ সাইটে চলে যাচ্ছি। গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে এখানে যাই। তো লক্ষ্য রাখুন, এখান থেকে আমরা আমাদের পেজটাকে একবার আগে ওপেন করে নিই। এখানে আমরা কি করেছি সেটা আগে জেনে নিই। তো আমরা যেটা করেছি বুটস্ট্র্যাপ, আমি এই ফাইল দুটোকে একসাথে করছি সিএসএস। তো আমি এখানে কমেন্টস আকারে লিখেও দিচ্ছি বুটস্ট্র্যাপ ফাইলস। ওকে, তো এখানে আমরা যেটা করেছি এটা হলো আমাদের সোর্স ফাইল, এটা আমাদের ফোল্ডার সিএসএস ফোল্ডার, এবং সিএসএস ফোল্ডার এই সিএসএস ফাইলটি আছে বুটস্ট্র্যাপের। এবং এখানে যেটা আছে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আছে জেএস, আর বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এই ফাইলটা আমরা এখানে রেখেছি, ঠিক আছে। তো এরপরে আমরা এটাকে কল করেছি। তো আমরা এখানে যদি সরাসরি করতে চাই যে আমাদের এই ফাইলটা এখানে থাকবে না, আমি এটাকে কমেন্টস আকারে রেখে দিচ্ছি। আমাদের ডিরেক্টরিতে আমরা ফাইলটা রাখবো না, সেক্ষেত্রে আমরা সরাসরি অনলাইন থেকে এটাকে লিঙ্ক আপ করতে পারি। যেমন এখানে দেখুন, এই যে একটা কোড এখান থেকে দেওয়া আছে, এই যে দেখুন বুটস্ট্র্যাপ, এটা সিএসএস এর জন্য। এখানে আমি এটাকে এইখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন, যদিও অনেক বড়, তো যাই হোক, এটা আমরা সিএসএস দিলাম, এরপরে জাভাস্ক্রিপ্ট দিব। তার আগে আমি এটাকে আরেকবার একটু সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমাদের পেজটাকে একটু ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি। দেখুন, তো এইটা একটা নর্মালি ছিল। তো আমরা এখানে কিন্তু একটা বাটন ইউজ করেছি। এখন আমরা এই সিএসএস ফাইলটা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে যেটা করব সেটা হলো এই যে আমাদের বুটস্ট্র্যাপ যেগুলো দেখুন, এখানে 3টা ফাইল অলরেডি দেওয়া আছে, 3টা ফাইলের লিঙ্ক। তো আমি 3টাকেই কপি করছি এখান থেকে জাভাস্ক্রিপ্টে। ওকে, এখন আমি এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখুন, এইটাকে আমি একটু রিফ্রেশ দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমরা কিন্তু এই যে ডাউনলোড, আমরা এর আগে টিউটোরিয়াল প্রথম যে টিউটোরিয়াল দেখেছিলাম সেখান থেকে আমরা এই যে ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করার পরে সোর্স ফাইলটাকে নিয়ে কাজ করেছিলাম। তো আপনারা যদি চান যে না আমি ডাউনলোড করব না, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে অনলাইন থেকে সরাসরি লিঙ্ক আপ করে আপনার পেজের সাথে এই সিএসএস ফাইল এবং এই জাভাস্ক্রিপ্ট যে কিউরির যে ফাইলগুলো আছে জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলো সরাসরি আপনি লিঙ্ক করে কাজ করতে পারবেন। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো আমরা আস্তে ধীরে শুরু করব, এটা আমাদের জানানো ছিল, যেহেতু আমাদের সবই জানতে হবে। আরেকটি বিষয় হলো এই যে আমরা ফাইলগুলো নিচ্ছি, তো এই ফাইলগুলোকে আমরা লিঙ্ক ঠিক আছে করলাম, কোনো সমস্যা নেই। সিএসএস ফাইল করলাম, এটা জাভাস্ক্রিপ্ট করলাম। তো এইটার একটা ব্যাড ইফেক্ট আছে, যদি কোনো কারণে এই সার্ভার কখনো ডাউন থাকে, ঠিক আছে, তো তখন কিন্তু আপনার সাইট লোড হতে সময় নেবে, অনেকক্ষণ সময় নেবে। তো এটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এমনিতেই যখন আপনি অন্য সার্ভার থেকে ফাইলকে লিঙ্ক আপ করে নিয়ে আসছেন, এই যেমন এই সিএসএস ফাইলটা, সো এক্ষেত্রে আপনার পেজ বা ওয়েবসাইট আপনার কিন্তু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যেটা আমরা সাজেস্ট করব সেটা হলো যে আমরা যে প্রথম পদ্ধতিটা অবলম্বন করেছিলাম, নিজ ফাইল ডিরেক্টরিতে আমরা আমাদের ফাইলগুলো রাখবো এবং সেখান থেকে আমরা এই ফাইলগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এটাই বেটার হবে। তো আমরা আস্তে আস্তে সবগুলো বিষয় জানবো। তো আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি বিষয়টা দেখালাম।
ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাসম্ভব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কখনও কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা যেন আপনার নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।